بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقاموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله له مثل في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন পবিত্র জুমার দিন ওনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, ওরা বিভিন্ন কাজে লিপ্ত আছেন, বিভিন্ন ঝামেলায় লিপ্ত আছেন। রব্বুল আলামিন বলেন আমি যাকে পছন্দ করি, যাচাই করি, বাছাই করি, মহব্বত করি, ভালোবাসি, তাকে ইবাদত করার সুযোগ করে দিয়ে আমার ঘরে আসবার বসবার তৌফিক দিয়ে দিই। এই কথাটা বোঝা যায় রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে বিদায় পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। তো আমি আপনাদের সামনে এখানে আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে সূরা একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মসজিদকে আবাদ করা সম্পর্কে। মসজিদ বানালে কি ফায়দা হবে, মসজিদের মধ্যে কি কি ইবাদত করা যাবে, কি কি ইবাদত করা যাবে না, মসজিদে ঢোকবার সময় কয়টি সুন্নত, বাইর হইবার সময় কয়টি সুন্নত, মসজিদের মধ্যে কি কি আদব দেখাতে হবে, কি কি কাজ করতে হবে, মসজিদ বানালে কি কি ফায়দা হবে, কি কি উপকার হবে, এবং মসজিদের কমিটি কারা হতে পারবে, সভাপতি কারা হবে, এই নিয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন নিশ্চয়ই তারা আল্লাহর মসজিদ আবাদ করবে, তারা রব্বুল আলামিনের ঘর বানাবে যারা ঈমান এনেছে রব্বুল আলামিনের প্রতি এবং ঈমান আনেছে যে রব্বুল আলামিনের প্রতি এবং পরকালে যে রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে ওই জিনিসের প্রতি ঈমান এনেছে এবং কায়েম করছে, নামাজ যাকাত দিয়েছে, নামাজের পরে তারা যাকাত দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় عن عثمان بن عفان رضي الله تعالى عنه
قال سمعت رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا يبتغي به وجه الله بنى الله له مثل في الجنة। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলার ঘর তৈরি করবে, আল্লাহ তাআলার ঘর বানাবে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা ঘর দান করবেন, একটা জান্নাত দান করবেন। এটা হলো কোরআন ও হাদিসের সার অংশ, তরজমা। তো এখন আমরা জানবো, আমরা যে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতেছি, আমরা 5 বার এসে মসজিদের মধ্যে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতেছি। এই মসজিদের শুরু কোথায় থেকে হলো? এই মসজিদ কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি দুনিয়ার মধ্যে থাকার জন্য একটা ঘর বানাও, একটা ঘর নির্মাণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম উনি দুনিয়ায় থাকার জন্য ওনার একটা ঘর প্রয়োজন, উনি সর্বপ্রথম ঘর বানায় না, উনি সর্বপ্রথম রব্বুল আলামিনের একটা ঘর বানাইছেন, মসজিদ খানায় কাবা, যেটা এখন মক্কায় অবস্থিত, মক্কায় আছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খানায় কাবা নির্মাণ করলেন, বানালেন, তো এখানে উনি ওনার ছেলে মেয়ে এবং সবাই মিলে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। যুগ যুগ যাইতে যাইতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা যখন আসলো, তো আমরা সবাই জানি পয়গম্বর নূহ নবীর জমানায় মহা একটা ফলবান হয়েছিল, অনেক বড় একটা বন্যা হয়েছিল। তো কিতাবের মধ্যে লেখে যে বন্যার কারণে খানায় কাবাটা একটু নষ্ট হয়ে গেল, অর্থাৎ এটার মধ্যে যে ইবাদত বন্দেগী করব এরকম কোনো পরিস্থিতি নেই। তো ওনার যুগ শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন আসলো, তো রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘরটা একটু সুন্দর করে একটু কাজ করো, সুন্দর করে একটু রাখো। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রব্বুল আলামিনের ঘর খানায় কাবাকে সুন্দরভাবে নির্মাণ করলেন, কাজ করলেন। তো খানায় কাবার কাজ যখন শেষ হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনার অনুমতি পেয়ে আমি আপনার ঘরের কাজ করলাম, কাজ করার পরে এখন কিছু কঙ্কর উপরলো, এখন কিছু বালু উপরলো, এগুলো আমি কি করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে খলিলুল্লাহ, তুমি এগুলা বিভিন্ন জায়গার মধ্যে নিক্ষেপ করে দাও, এগুলা যে জায়গার মধ্যে গিয়ে পড়বে ওই জায়গার মধ্যে ভবিষ্যতে মসজিদগুলা হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আমি যদি বালুগুলা, এই কঙ্করগুলা যদি নিক্ষেপ করি, এগুলার কতটুকুই যাবে? তো রব্বুল আলামিন বলতেছে, তুমি হলো নিক্ষেপ করো, আর এগুলা জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হলো আমি রব্বুল আলামিনের কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালুগুলা, কঙ্করগুলা যখন নিক্ষেপ করলো, রব্বুল আলামিন এগুলা বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছে দিল। তো কিতাবের মধ্যে ওই দিন রব্বুল আলামিন যে জায়গার মধ্যে বালুগুলা, কঙ্করগুলা পৌঁছে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত হইলে ওই জায়গার মধ্যে রব্বুল আলামিনের ঘর প্রতিষ্ঠিত হবে, রব্বুল আলামিনের ঘর উঠবে, মসজিদ উঠবে। এটা হলো মসজিদের শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এই পর্যন্ত আসা। তো মসজিদ বানালে কি ফায়দা হবে, মসজিদ বানালে কি উপকার হবে? কিতাবের মধ্যে লেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার মধ্যে উনি একদিন স্বপ্ন দেখতেছে যে ওনার জমানার মধ্যে একজন বুড়িমা, একজন মহিলা, উনি মৃত্যুবরণ করছে। তো মৃত্যুবরণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখতেছে ওনাকে দাফন করার পরে ওনাকে যখন কবর দেওয়া হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে উনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ভেঙে গেল। উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ওই মহিলা বাড়িতে গিয়ে ওনার ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করলো যে তোমার মার কি এরকম আমল ছিল, যে আমলের কারণে রব্বুল আলামিন তোমার মাকে মৃত্যুর পরে পরে জান্নাতের মধ্যে একটা ঘর দান করেছে, জান্নাতে প্রবেশ করাইছে, কারণ কি? ওই মহিলার ছেলেরা বলতেছে, শুনেন, আমার মার কোন এরকম কোন আমল ছিল না, তবে আমার মা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার রাখতেন। রব্বুল আলামিন এই কারণে হয়তো আমার মাকে মৃত্যুর পরে পরে জান্নাতের মধ্যে একটা ঘর দান করেছে এবং মৃত্যুর পর পরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। এই কথা দ্বারা অনেক হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘরকে পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার মনকে, অন্তরকে পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন হিসাবের পরে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে তাকে একটা জান্নাতের মধ্যে একটা ঘর পুরস্কার দিবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতদিনই বাঁচি রব্বুল আলামিনের ঘরকে পরিষ্কার রাখা, রব্বুল আলামিনের ঘরের কখন কি লাগে একটু দেখা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ঘরকে পরিষ্কার করে, যে ব্যক্তি আমার ঘরে এরকম ভাবে তালাশ করে, আমি রব্বুল আলামিন নিজেই তাকে তালাশ করতে থাকি। কারণ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন মানুষের ঘরে থাকি, ওনার ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ওনার থেকে ভালো লাগে। দুনিয়ার মধ্যে কেউ যদি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখে, তখন আমি রব্বুল আলামিনের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমরা জানবো মসজিদের মধ্যে আমরা কি কি করব। আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসি। এখন মসজিদে এসে আমাদের কি কাজ, কি করণীয়? হাদিসের মধ্যে পাওয়া যায় যে মসজিদে এসে আমাদের জন্য হলো 3টা কাজ। এই 3টা কাজ বেশি বেশি মসজিদের মধ্যে করব। এই 3টা ব্যতীত মসজিদের মধ্যে কোনো কাজ করা যাবে না। 1 নম্বর কাজ হলো জিকির করা। রব্বুল আলামিন বলেন যে যখন তোমরা আমার ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে আসবা, তোমরা সর্বপ্রথম 1 নম্বর কাজ তোমরা জিকির করবা। এটা হলো মসজিদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নামাজ পড়বা। মসজিদের মধ্যে তোমরা নামাজ পড়বা, আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিবা। এটা হলো মসজিদের 2 নম্বর কাজ। মসজিদের 3 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। মসজিদের মধ্যে এসে সর্বপ্রথম জিকির করবা। 2 নম্বর মসজিদে এসে নামাজ পড়বা। 3 নম্বর কাজ হলো নামাজের পরে রব্বুল আলামিনকে একটু স্মরণ করবা কোরআনে কারীমের মাধ্যমে। তো রব্বুল আলামিন বলেন, তোমরা যে মসজিদে এসে এরকম ভাবে দুনিয়াবি কথা বলো, রাসূল কিন্তু হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে রব্বুল আলামিনের ঘরে তোমরা কথা বলবা না। রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম এসে জিকির করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। যদি সম্ভব হয় মুনাজাতের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে কথা বলবা। তো এখন আমরা জানবো মসজিদের আদব সম্পর্কে। আমরা যে মসজিদে আসি, মসজিদের আদব কি রক্ষা করি কি করি না, এই কথাগুলো জানলে বোঝা যাবে যে মসজিদের আদব কি আমরা রক্ষা করি কি করি না। মসজিদের আদব সমূহ হাদিসের মধ্যে অনেক আদব পাওয়া যায়, কিন্তু অনেক রাবীরা বলেছেন যে মসজিদের আদব হলো 18টি। 1 নম্বর আদব হলো মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পড়া। আমি আর আপনি যখন মসজিদে প্রবেশ করব, মসজিদ হলো রব্বুল আলামিনের ঘর। আমার আপনার ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করি, সালাম দিয়ে প্রবেশ করি, কিন্তু রব্বুল আলামিনের ঘরে ঢোকার সময় 1 নম্বর আদব হলো বিসমিল্লাহ পড়ে মসজিদে প্রবেশ করতে হবে। 2 নম্বর হলো দুরূদ শরীফ পড়া। মসজিদে যখন আমরা ডান পা দিয়ে ঢুকবো, ঢোকার সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ব। 3 নম্বর হলো দোয়া পড়া। মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রব্বুল আলামিনের ঘরে প্রবেশ করা। 4 নম্বর হলো মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করা। আমরা অনেকে মসজিদে ঢোকার সময় কোন পাটা আগে দিতে হবে, কোন পাটা পরে দিতে হবে, এটা আমরা জানি না। আমরা অনেকে আছে জানি, কিন্তু আমরা আমলে নেই না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন রব্বুল আলামিনের ঘরে তুমি প্রবেশ করবা, ডান পা দিয়ে প্রবেশ করো। 5 নম্বর আদব হলো ইতিকাফের নিয়ত করা। ইতিকাফ বলা হয় যে রব্বুল আলামিনের ঘরে এসে
বোবা মানুষ যেরকম সবসময় চুপ থাকে, রব্বুল আলামিনের ঘরে সেরকম চুপ থাকা, এটার নাম হলো ইতিকাফ। 6 নম্বর আদব হলো ওযু সহ ঢোকা। রব্বুল আলামিনের ঘরে যখন ঢুকবা ওযু করে ঢুকতে হবে। 7 নম্বর আদব হলো তাড়াহুড়া ভাবে না ঢোকা, ঢোকার সময় আস্তে আস্তে ঢোকা, তাড়াহুড়া না করা। 8 নম্বর আদব হলো 2 রাকাত নামাজ পড়া। রব্বুল আলামিনের ঘরে যখন ঢুকবো সঙ্গে সঙ্গে এরকম ভাবে তাহিয়াতুল ওযু আছে, এরকম ভাবে মসজিদে ঢোকার পর 2 রাকাত মসজিদের নামাজ আছে, এগুলো আদায় করে নেওয়া। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যখন মসজিদে ঢোকা 2 রাকাত নামাজ পড়ে নেবা সঙ্গে সঙ্গে। 9 নম্বর আদব হলো দুনিয়াবি কথা না বলা। রব্বুল আলামিনের ঘরে যখন ঢুকবো তখন শুধু রব্বুল আলামিনের সাথে কথা বলবো, দুনিয়াবি কোনো কথা রব্বুল আলামিনের ঘরে বলবো না। 10 নম্বর আদব হলো দুর্গন্ধ শরীর নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ না করা। রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করো একটু তোমার শরীরটা পায় পরিষ্কার হয়ে তুমি রব্বুল আলামিনের ঘরে প্রবেশ করো। কারণ আমি রব্বুল আলামিন তো রহমান, আমি রব্বুল আলামিন তো পুরো দুনিয়ার মালিক। তোমরা দেখা যায় দুনিয়ার মধ্যে যদি একটা কাজের জন্য যাও, ওখানে গেলে বিভিন্ন সাজুগুজু করো, আর আমি রব্বুল আলামিনের ঘরে আসার পরেই তোমরা পুরান কাপড় চোপড় পরিধান করে আমি রব্বুল আলামিনের ঘরে আসো না, এরকম যেন না হয়। আমি রব্বুল আলামিন তো দুনিয়ার সব কিছুর মালিক, তুই মালিকের ঘরে যখন আসবা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসবা। 11 নম্বর আদব হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। আমরা অনেকে খুতবার সময় কথা বলি, আমরা অনেকে খুতবার সময় ঘুমিয়ে থাকি, কিন্তু হাদিসের মধ্যে অনেক কঠোরভাবে বলা হয়েছে যে খতিব যখন বয়ান করে বয়ান তোমার জন্য ওয়াজিব নয়, সুন্নত নয়, কিন্তু হুজুর যখন খুতবা বলে খুতবা শোনা তোমার জন্য ওয়াজিব। বলে যে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এরকম ভাবে বসে থাকতো, একটা পাখি সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে বসে থাকতো, পাখিও টের পাইতো না যে কি মানুষ না কিসের মধ্যে বসে রয়েছে। সাহাবায়ে কেরাম কোনো লড়াচড়া করতেন না। আর আমরা খুতবার সময় কেউ কথা বলি, খুতবার সময় কেউ ঘুমাই, আল্লাহ রাসূল এগুলা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। মসজিদের 12 নম্বর আদব হলো নামাজ পড়া অবস্থায় কাহারো সামনে দিয়ে না হাঁটা। এটা তো আমাদের সবারই হয়। আমার এক ভাই পিছনে নামাজ পড়তেছে, আমি সামনে দিয়ে হেঁটে যাইতেছি, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি এরকম ভাবে 40 বছর নামাজ আদায় করতো, 2 রাকাত নামাজ যদি 40 বছর কাটিয়ে দিত, আমি রাসূল যদি ওনার সামনে থাকতাম, আমি 40 বছর এই নামাজের সামনে দাঁড়িয়ে থাকতাম, যতক্ষণ পর্যন্ত ওনার নামাজ শেষ না হইতো আমি ওনার সামনে দিয়ে যাইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন যে একজন নামাজ পড়ে আরেকজন সামনে দিয়ে হাঁটে, এরকম যেন না হয়। মসজিদের 13 নম্বর আদব হলো যে মসজিদে ঢোকার সময় মোবাইল গুলা বন্ধ করে ঢোকা। কারণ অনেক সময় এরকম ভাবে হিন্দি গান, অনেক সময় গান বাজনা উঠে নামাজের মধ্যে বেজে উঠে, এরকম নামাজের মতো অনেক সমস্যা হয়। এজন্য রাসূল বলেন যখন রব্বুল আলামিনের ঘরে প্রবেশ করবা তোমার এরকম ভাবে মোবাইলটা অফ করে ঢুকবা অথবা রিংটোনটা অফ করে ঢুকবা। মসজিদে ঢোকার 14 নম্বর আদব হলো বাইরে হবার সময় বিসমিল্লাহ পড়া। আমরা ঢোকার সময় যেরকম ভাবে বিসমিল্লাহ পড়বো, বাইরে হবার সময় আমরা বিসমিল্লাহ পড়তে হবে। এরকম ভাবে 15 নম্বর আদব হলো দুরূদ শরীফ পড়া। আমরা ঢোকার সময় যেরকম ভাবে দুরূদ শরীফ পড়বো, বাইরে হইবার সময় কিন্তু দুরূদ শরীফ পড়তে হবে। 16 নম্বর আদব হলো দোয়া করা বাইরে হইবার সময়। আমরা ঢোকার সময় যেরকম ভাবে দোয়া পড়ছি, বাইরে হইবার সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়ে আমরা মসজিদ থেকে বাইরে হইতে হবে। 17 নম্বর আদব হলো বাম পা দিয়ে মসজিদ থেকে বাইরে হওয়া। আমরা ঢোকার সময় যেরকম ভাবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করছি, বাইরে হইবার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বাইরে হওয়া। 18 নম্বর আদব হলো ডান পায়ের জুতা আগে পরা। আমি আর আপনি যখন মসজিদ থেকে বাইরে হব সর্বপ্রথম ডান পায়ের জুতা আগে পরিধান করি, এরকম ভাবে পড়তে হবে। তোমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে মসজিদে ঢোকার সময় কয়টা আদব, বাইরে হইবার সময় কয়টা আদব। এখন আমরা জানবো যে মসজিদে কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জায়গার মধ্যে কথা বলা হারাম। দুনিয়াবি কথা যেটাকে বলা হয়
কোরআন হাদিসের কথা আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম 5টা জায়গা আছে যে জায়গার মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম। 1 নম্বর হলো মসজিদের কথা বলা হারাম। মসজিদে এসে যদি আপনি দুনিয়াবি কথা বলেন আপনার গুনাহ হবে, এটা হারাম। আপনি মসজিদে এসে কোরআনে কারিম পড়েন, কোরআনে কারিমের এরকম ভাবে অর্থ করেন, জিকির করেন, অথচ আল্লাহ রাসূল বলছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। 2 নম্বর হলো কোরআন পড়াকালে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিম তেলাওয়াত করে, এরকম সময় যদি কেউ ওনার পাশে দুনিয়াবি কথা বলে, এটা হলো হারাম। 3 নম্বর হলো যখন আজান চলে, আজান হয়, এরকম যখন আজান হয় ওনার পাশে যদি কেউ দুনিয়াবি কথা বলে, এটা হারাম। 4 নম্বর কোন জিকিরের মজলিসে, এরকম ভাবে কোন কোরআনের মজলিসে কেউ যদি দুনিয়াবি কথা বলে, এটা হারাম। 5 নম্বর হলো কবর জিয়ারত করার সময় যদি দুনিয়াবি কোনো কথা বলা হয়, এটা হলো হারাম। এখন আমরা একটু জানি যে আমরা অনেক সময় মসজিদ নির্মাণ করি, মসজিদ বানাই, অথচ যখন মসজিদের সভাপতি বানানো হয়, মসজিদের কেশিয়ার বানানো হয়, এরকম ভাবে মসজিদের সেক্রেটারি বানানো হয়, আমরা একটু তালাশ করি না উনি কি ভালো নাকি খারাপ, উনি কি সুদের সাথে জড়িত আছে নাকি নাই, উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না। আল্লাহ রাসূল বলেন যখন তুমি মসজিদ নির্মাণ করবা, মসজিদ নির্মাণ করার পরে যার মধ্যে তুমি 4টা গুণ পাইবা, ওই লোকটাকে তুমি মসজিদের কমিটি বানাও, কোনো সমস্যা নাই। ওই লোকটাকে তুমি মসজিদের সভাপতি বানাও, কেশিয়ার বানাও, কোনো সমস্যা নাই। যদি এই 4 গুণ যার মধ্যে থাকে, এই লোকটাকে যদি তুমি মসজিদের সভাপতি কমিটি বানাও, তাহলে তোমার মসজিদ উন্নতি হতে থাকবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং পরকালের প্রতি বিশ্বাস করা। এই গুণটা যার মধ্যে থাকবে, তাকে তুমি মসজিদের কমিটি বানাইতে পারো, কোনো সমস্যা হবে না। মসজিদের কেশিয়ার বানাও, কোনো সমস্যা হবে না। মসজিদের সেক্রেটারি বানাও, কোনো সমস্যা হবে না। 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে মসজিদের সভাপতি কেশিয়ার বানাইতে হবে। 3 নম্বর গুণ হলো টাকা পয়সা থাকলে যে ব্যক্তি যাকাত দেয়, এগুলা মালের হিসাব করে যখন যাকাত আদায় করবে, এই ব্যক্তিকে তুমি মসজিদের সভাপতি কেশিয়ার বানাইতে পারবা, কোনো সমস্যা নাই। 4 নম্বর হলো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, এরকম ব্যক্তিকে তুমি মসজিদের দায়িত্ব হিসাবে নিযুক্ত করবা। তো রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সুন্দরভাবে মসজিদের আদবগুলা রক্ষা করবে, যে ব্যক্তি সুন্দরভাবে এরকম ভাবে মসজিদ গুলাকে পায় পরিষ্কার করে রাখবে, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর পুরস্কার দেব। শুধু রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ গুলা পরিষ্কার করে রাখি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে রাখি। এজন্য রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে দুনিয়ার মধ্যে বানাইছি ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। তারা মসজিদে আসবে, ইবাদত বন্দেগী করবে, আমি রব্বুল আলামিনের সাথে কথা বলবে, আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে। এর জন্য আমি বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরিত করেছি। এখন যদি আমরা তাকিয়ে দেখি আমাদের গ্রামের যে মসজিদগুলো হয়, এরকম ভাবে ফজরের সময় কখনো ইমাম একই নামাজ পড়া লাগে, অথবা 2 থেকে 3 জন ইমাম সাহেব সব সময় পায়, অথচ রব্বুল আলামিন বলেন আমার মসজিদগুলো আবাদ হয় না, মানুষ দিয়ে পুরে না। দুনিয়ার মধ্যে যদি একটা মেলা হয়, দুনিয়ার মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয়, এরকম ভাবে গানের অনুষ্ঠান হয়, ওখানে শয়তান ওদেরকে ওদিককে দাবিত করে নিয়ে যায়। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা, তোমাকে তো আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি ইবাদত করার জন্য, আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য। আমি রব্বুল আলামিনকে যদি ডাকো, তাহলে মৃত্যুর পরে আমি তোমাকে জান্নাতে দেব। আর যদি তুমি আমি রব্বুল আলামিনকে না ডাকো, তাহলে মৃত্যুর পরে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া পাওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে এত মায়া করে মহব্বত করে উম্মত বানালেন, উম্মত পাঠালেন, কিন্তু এই উম্মতকে আবার আপনি এরকম ভাবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে এই উম্মতকে আপনি কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, এটা আমার বুঝে আসে না। তো রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, হে মুসা, আমি তোমাকে এই কথাটা তো এমনি ডাইরেক্ট বুঝাইতে পারবো না। এই কথাটা যদি তোমার বুঝতে হয়, তাহলে তুমি একটা দান খেত করো। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জায়গা নিলেন,
এই জায়গার মধ্যে এরকম ভাবে ধানের বীজ লাগালেন। এগুলো যখন বড় হলো তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধানগুলা কেটে কেটে ঘরে নিয়ে গেলেন এবং যে ময়লাগুলা ঘের ফুটে এগুলো উনি জ্বালিয়ে দিতেছেন। তো ওই সময় রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর মুসা, তুমি ধানগুলা তোমার ঘরের মধ্যে নিলা আর ঘের ফুটাগুলা জ্বালিয়ে দিলে কারণ কি? তো পয়গম্বর মুসা নবী বলতেছেন, হে আল্লাহ, আমার টার্গেট হলো দান, এই জন্য আমি দানগুলা ঘরের মধ্যে নিয়েছি, আর আমার তো ঘের ফুটার প্রয়োজন নাই এগুলো, এই জন্য আমি এগুলা জ্বালিয়ে দিয়েছি। তখন রব্বুল আলামিন ও মুসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মুসা, শোনো, আমারও দুনিয়ার মধ্যে টার্গেট হলো ইমানদার বান্দা, ওরা যখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করবে, আমি রব্বুল আলামিনকে ডাকবে, আমি রব্বুল আলামিনের ঘরে এসে আমার কুদরতি পায়ে সিজদা করবে, আমি রব্বুল আলামিন তো ওই বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, ওরা মৃত্যুর পরে পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে না, আমি রব্বুল আলামিনকে ডাকবে না, আমার সাথে নাফরমানি করবে, তুমি যেরকম ভাবে ঘের ফুটাগুলা জ্বালিয়ে দিয়েছো কোনো প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিন ও জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালিয়ে দিব, তাদেরকে আমার প্রয়োজন নাই। তো পয়গম্বর মুসা নবী যেন বুঝাতে চাইলেন যে রব্বুল আলামিন তো তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, তোমরা দুনিয়ার মধ্যে এসেছো ইবাদত বন্দেগী করো, রব্বুল আলামিনকে রাখো, রব্বুল আলামিনের ঘরগুলাকে আবাদ করো ইবাদতের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের কুদরতি পায়ে 5 ওয়াক্ত নামাজের সময় সিজদা করার তৌফিক দান করুক বলি আমিন। এবং যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।